একটা মানুষকে হত্যার মাধ্যমে লাশের উপরে দাঁড়িয়ে আপনি বেহেশতে যাবেন? আমি কাকে বলবো, কার কাছে যে আকুতি করব, কাকে ধমক দেব, কার উপর ক্রোধ দেখাবো? কে সংসদে কত সাফল্য দেখেছেন, এগুলো সব ইমেটেরিয়াল। মব থামাতে পারলেন না কেন? আপনি এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারলেন না কেন যে সিচুয়েশনটা দেখে, যে কথাগুলি শুনে মবকারীরা ভয় পায়? যে অন্তর্বর্তী সরকার থেকে বর্তমান সময়ে দুই পর্যায়ে আমরা মাজার ভাঙচুর, বাউল শিল্পীদের উপর হামলা, এমনকি সাম্প্রতিক কুষ্টিয়ায় যে ঘটনাটি ঘটলো সেটির মব সহিংসতা দেখেছি, একজনকে হত্যার ঘটনাও ঘটেছে। বারবার এই যে মব কালচার বন্ধের ঘোষণা এলো, বাস্তবে এটি কেন থামছে না? এটি কি রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যবস্থার দুর্বলতা? হ্যাঁ, আমার দেশে যদি আইন শৃঙ্খলার লঙ্ঘন হয়ে থাকে তাহলে সেটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার দুর্বলতা, আর তো কিছু না। এখানে কিন্তু যে আপনার ডিপ স্টেট মিপ স্টেট এগুলো করে কিন্তু পার পাওয়া যাবে না। তো আমার প্রশ্ন হলো এখানে কয়েকটা। দেখেন, কুষ্টিয়ায় যে ঘটনাটা আজকে ঘটছে, এই ঘটনার জন্য কয়েকটা ঘটনা আছে। এখানে এক নম্বর ঘটনা হলো যে এটা কিন্তু একটা হুজুগ তৈরি করা হয়েছে। হুজুগটা কে তৈরি করলো? 7টা না 8টা আইডি থেকে তার বিরুদ্ধে বলা হয়েছে। কে বললো? এদেরকে খুঁজে বের করেন, বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। রাজবাড়িতে যে ঘটনাটা ঘটছিল, একটা লাশকে উঠাই নিয়ে আপনি পুরাই দিচ্ছেন, ওটা কি কোনো শাস্তি হয়েছে? হয় নাই তো। শাস্তি হলে এটার হতো না। কারণ শাস্তি যখন একটা হয়, শাস্তি হওয়ার কারণটা কি? যে অন্যায় করে কেবল তাকে শাস্তি দেওয়া, তাকে পেইন দেওয়া, তা কিন্তু না। পাশাপাশি পরবর্তী সময় যদি কেউ অন্যায়টা করতে চায় তাদের দিকেও কিন্তু নজরটা যায় যে আমি তাহলে এই কাজটা করলে এরকম শাস্তি পেতে হয়, এই ভয় আর কেউ যায় না। কিন্তু তারা যদি জানে যে কিছু হবে না আমার, তাহলে এটা হবে। এটা এক নম্বর জিনিস। এখানে সমস্যাটা কিছু জানেন, আমি আপনাকে একটা কথা বলি। আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, সালাউদ্দিন আহমেদ সাহেবকে। ভালো মানুষ, মেধাবী লোক, জ্ঞানী লোক, কোনো সন্দেহ নাই। বাট উনি বলেন তো, এই গত 2 মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক, পুলিশ বিষয়ক, আইন শৃঙ্খলা বিষয়ক কয়টা কথা কইছে? আর জুলাই সনদ, গণভোট, সংবিধান সংস্কার, এইগুলি নিয়ে কয়টা কথা কইছে বলেন? তো ওনাকে ওই কথাটা বলতে হবে। তাহলে ওনারা আইনমন্ত্রী বানাইতেন। একজন লোক তো আইনমন্ত্রী বানাইছেন আপনি। এবং আইনমন্ত্রী গতকাল একটা প্রেস কনফারেন্স করছে, সেই প্রেস কনফারেন্সটা আমি শুনেছি এবং আইনমন্ত্রীকে আমার কাছে খুবই ক্যাপেবল মনে হয়েছে। যদিও তার পাশে স্বরাষ্ট্রমন্ত্রী বসেছিলেন, যদি না পারে আমি তাকে হেল্প করব, এই অ্যাটিটিউড নিয়ে। ওনাকে হেল্প করতে হয় নাই, ওনাকে ছাড়াই উনি খুব ভালোভাবে বলছেন। উনি প্র্যাকটিসিং লয়ারে ভাই, এবং অ্যাটর্নি জেনারেল ছিলেন। অ্যাটর্নি জেনারেল ছিলেন। তো ওনার উপরে আপনি আস্থা রাখতে পারছেন না, তাহলে আপনি ওটা নিতেন। তো এখন আপনি ভাই ওটা করছেন, ঠিক আছে, তাও আমি অস্বীকার করি না। দলের সার্ভিস দিচ্ছেন, দলকে একটা সার্ভিস তো আপনাকে দিতেই হবে, দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু দল তো আপনাকে, প্রধানমন্ত্রী তো আপনাকে নির্বাচন করেছেন প্রাইম মিনিস্টার হিসেবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে। তো হোম মিনিস্টার হিসেবে আপনার ভূমিকাটা কি? এই যে আজকে একজন লোককে পিটে মারা হলো ভাই, দেখেন ওই ভদ্রলোক কি বলছেন, উনি ধর্মবিরোধী কিনা, অথবা উনি ইসলাম নিয়ে কি কটূক্তি করছেন, এই সবগুলি কিন্তু আপনি দেখতে পারেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তাই বলে তাকে আপনি মারতে পারেন? মারতে তো পারেন না। এবং পৃথিবীর কোনো ধর্মে বলা হয়েছে এক যুদ্ধ ছাড়া, ধর্মযুদ্ধ অথবা অন্য কোনো এরকম সিচুয়েশন ছাড়া নর্মাল টাইমে আপনি একজন লোককে হত্যা করে বেহেশতে যাবেন? আছে কোনো ধর্মের পৃথিবীতে? বেহেশত বলেন, স্বর্গ বলেন, হেভেন বলেন, একটা মানুষকে হত্যার মাধ্যমে লাশের উপরে দাঁড়িয়ে আপনি বেহেশতে যাবেন? তার মানে যে লোকগুলো এটা করতে, একটা হুজুগ তৈরি করছে। এটা ওয়ান কাইন্ড অফ মব। তো মবের জন্য আমি কি কৃষিমন্ত্রী দায়ী করব? মবের জন্য দায়ী সালাউদ্দিন আহমেদ, উনি পারেন না এটা করতে। হামের জন্য দায়ী স্বাস্থ্যমন্ত্রী। আমাকে তো একজনকে জন্য দায়ী করতে হবে রে ভাই। আমি কাকে বলবো, কার কাছে যে আকুতি করব, কাকে ধমক দেব, কার উপর ক্রোধ দেখাবো? কে? সেই মন্ত্রী। এবং সালাউদ্দিন আহমেদ সাহেব সংসদে কত সাফল্য দেখেছেন, এগুলো সব ইমেটেরিয়াল। কারণ আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে হোম মিনিস্ট্রি। পারেন নাই কেন আপনি? মব থামাতে পারলেন না কেন? আপনি এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারলেন না কেন যে সিচুয়েশনটা দেখে, যে কথাগুলি শুনে মবকারীরা ভয় পায়? উনি পারেন নাই রে ভাই। কাজে এইগুলির দায়িত্ব নিতে হবে ভাই আপনাকে। আপনি তাকে সরিও বলেন না এই পর্যন্ত। আপনাকে সরি বলা উচিত।